হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে এই রিডিং অবশ্যই তোমার জন্য, তাই এটাকে একদম স্কিপ করে যেও না। অবশ্যই না যে ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখে নিই আজকে যে মেসেজটা ভীষণ স্ট্রংলি, যে ইউনিভার্স তোমাকে কিছু বলতে চাই তোমার নিজের বিষয়ে। এই মেসেজ শুধুমাত্র তোমার নিজের, কোনটা তোমার কোন দিকটা তোমার খেয়াল রাখা উচিত বা কোন দিকটা তুমি ইগনোর করে যাচ্ছ, যেটাকে তোমার একটুখানি সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করা উচিত, বা কিছু সচেতন বার্তা রয়েছে তোমার জন্য, যে জিনিসটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে নিজের জীবনে। এটা শুধুমাত্র তোমার নিজের জীবনে। আজকে আমি এটা পিক করব না যে তোমার পার্সন বা অনেকের থার্ড পার্টি থাকতে পারে, তো সেই সমস্ত পিছনে আজকে যে মেসেজ আমি স্ট্রংলি চ্যানেলিং হচ্ছে, সেটা শুধুমাত্র তোমার জন্য, তোমার নিজের জীবন, তোমার নিজের জীবনের ফ্লো, নিজের জীবনে কিভাবে এগিয়ে যেতে হবে বা কী বার্তা তোমাকে ইউনিভার্স দিতে চাইছে, সেটা তোমার জন্য। ওকে, সো চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের কী জানাটা জরুরি, আমার ভিউয়ার্সের এই মুহূর্তে কোন দিকটা খেয়াল রাখা উচিত। থ্যাংক ইউ সো মাচ। কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ রয়েছে, তার জীবন সম্বন্ধে, তার নিজের লাইফ সম্বন্ধে কি জানা উচিত, কোন বিষয়টা খেয়াল রাখা উচিত। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড। ওকে, স্ট্রেংথ। ওকে, yes, 7 of Wands. Okay, thank you so much universe. King of Pentacle. আমার ভিউয়ার্সের জন্য কি বার্তা রয়েছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কুইন অফ কাপস। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। পেজ অফ পেন্টিকল। ওকে, 8 of Swords. Okay, King of Swords. Okay, and 3 of Pentacles. Okay, the World and 8 of Wands reverse. Okay, yes, the bottom of the deck. Wow, very nice, very nice. 6 of Wands, the Fool and the Sun. Okay, ওকে, দেখো তোমার কোন বিষয়টা একটু গুরুত্ব দেওয়া উচিত তোমার জন্য, বিশেষ করে এই মেসেজটা পার্সোনালি। এবং এখানে আরও কয়েকটা এনার্জি পিক হচ্ছে। প্রথমত এখানে কিছু সিচুয়েশানে তুমি অনেক লম্বা সময় থেকে স্টাক ছিলে কোনো রকম সিচুয়েশানে, এবং সেই সিচুয়েশান না তোমার মাইন্ডের মধ্যে গেঁথে গিয়েছে। এখানে থার্ড পার্টির কার্ড এসেছে, এখানে থার্ড পার্টির সিচুয়েশান হতে পারে, যেটা তোমার জীবনে একটা ভীষণ পেইনফুল এবং যেটা ভীষণ একটা টাফ সিচুয়েশানের মধ্যে তোমাকে ফেলে দিয়েছিল, এবং যেখান থেকে তুমি বেরোনোর জন্য প্রচুর পরিমাণ তোমাকে এফোর্ট লাগাতে হয়েছে, বিশেষ করে মেন্টালি বেরোনোর জন্য প্রচুর এফোর্ট লাগাতে হয়েছে। ওকে, সো এখানে ক্লিয়ারলি তোমার জন্য এই মেসেজ এসেছে যে কোনো কিছু নিয়ে তুমি তোমার থট প্রসেসের মধ্যে, মানে মানসিকতার মধ্যে, মনের মধ্যে কোনো নেগেটিভ ভাবনা চিন্তা রেখো না। কারণ যত তুমি সেই নেগেটিভিটিকে তোমার জীবনে অ্যালাউ করা মানেই তোমার ভাবনা চিন্তার মধ্যে যত তুমি ওই নেগেটিভ থটসটা নিজের মধ্যে নেবে, ওটাকে তুমি অ্যালাউ করছো, ওটাকে তুমি তোমার মাইন্ডে অ্যাডজাস্ট করতে দিও না, ওটাকে পুরোপুরি ক্লিয়ার করে দাও। কারণ ওটা তোমার জন্য নয়, কারণ ইউনিভার্স তোমার জন্য বেটার কিছু ভেবেছে, বা ইউনিভার্স তোমার থেকে ওই নেগেটিভিটির থেকে তোমাকে বার করে দিয়েছে, বাট তোমার থট প্রসেস কিন্তু ওই নেগেটিভিটির ভয়টা এখনও তোমার মধ্যে রয়ে গেছে। ওটা কিন্তু তুমি পুরোপুরি নিজের মাইন্ড থেকে
পার করে দাও, কারণ সেই সময়ও কিন্তু এসে গেছে। দ্য ফরচুন কার্ড, কখনো কখনো এই সমস্ত নেগেটিভ ভাবনা চিন্তা তোমার মধ্যে এতটাই ডিপলি আসে যেখান থেকে তুমি সেই পুরনো কিছুকে যেন সমস্ত কিছু আবার নতুন করে ভাবনা চিন্তায় শুরু করো যে এরকমটা হয়েছে, এরকম এরকম এরকম। এবং যখনই তুমি তোমার থট প্রসেসের মধ্যে ওই নেগেটিভ থটটা নিয়ে আসছো, তখনই কিন্তু তোমার সব কিছু কিন্তু নেগেটিভ হতে শুরু করছে, কারণ সমস্ত কিছুই এনার্জির উপরেই বেস করে, আমরা জানি বা না জানি, যতটা মানি বা না মানি। দেখো, বিশ্বাস মানা না মানা এর জন্য কিন্তু নিয়মই থাকবে, নিয়ম কিন্তু চেঞ্জ হবে না। ওকে, তো কেউ যদি বলে যে আমি আমার দাদুকে দেখিনি, তাহলে আমি তাকে বিশ্বাস করি না, সে ছিল বলে, এরকমটা কখনো হয় না। যারা ছিল তারা দেখেছে, তখন তো হয়তো তোমার জন্ম হয়নি, এরকম। তো সমস্ত কিছু আমাদের মানা না মানার উপরে ডিপেন্ডেড থাকে না, কিছু নিয়ম ফিক্সড থাকে। তো এখানে আমরা যা কিছু এই এনার্জি অনুযায়ী কিন্তু রিডিংটা হচ্ছে, রিড করতে পারছি এবং অনেকটাই তোমাদের সিচুয়েশানের সাথে ম্যাচ করছে। অনেকের ক্ষেত্রে পুরোটা করছে, অনেকের ক্ষেত্রে কিছুটা করছে, কারণ এই রিডিংটা প্রত্যেকের জন্য জেনারেল রিডিং। তো সবটা সবার সাথে রেজনেট নাই করতে পারে, যতটা তোমার সাথে রেজনেট করে ততটা নাও, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দাও। ওকে, তো তুমি যখন এই নেগেটিভিটিকে নিজের মনের মধ্যে জায়গা দিচ্ছ, দেখো তুমি অনেক সাফার করেই কিন্তু এই সিচুয়েশান থেকে নিজেকে বার করে নিয়ে এসো বা নিজেকে স্ট্রং করেছো। তো তোমাকে সেই জিনিসটা খেয়াল রাখতেই হবে যে আজকে তুমি যে সিচুয়েশানে বা আজকে তুমি যে নেগেটিভিটির থেকে নিজেকে বার করেছো, তার জন্য অনেক লম্বা জার্নি তোমাকে যেতে হয়েছে, অনেক লম্বা পথ তোমাকে পাড়ি দিতে হয়েছে, অনেক পেইনফুল সিচুয়েশন, অনেক রকম যন্ত্রণা, অনেক রকম কষ্ট তুমি ফেস করেছো। তাই পুরনো কোনো কিছুকে মনে করে কষ্ট পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ একদিকে যেমন এটা তোমার দুঃখের কারণ হয়েছে, একদিকে এটা তোমার লেসেনও দিয়েছে। একদিকে এটা তোমাকে যেমন কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, একদিকে এটা তোমার জীবনে তোমাকে এমনভাবে তৈরি করে দিয়েছে যে তোমার মধ্যে কত রকম গুণ ছিল, তোমার মধ্যে তুমি কি পারো কি পারো না সেটাও তুমি বুঝতে পেরেছো, তুমি ঈশ্বরের সাথে ডিপলি কানেক্টেড হতে পেরেছো, তুমি ইউনিভার্সের সাথে অ্যালাইনমেন্ট হতে পেরেছো, তুমি কর্ম সম্বন্ধে জেনেছো, তুমি নিজের জীবন সম্বন্ধে বুঝেছো, কি করা উচিত, কোন পরিস্থিতিতে কিভাবে এগিয়ে যেতে হয় সেটা শিখেছো। তো সেগুলো তোমার জীবনে একটা লেসেনই। তো তোমাকে এটাই বলা হচ্ছে যে ইউনিভার্সের তরফ থেকে এটাই মেসেজ আসছে যে যা কিছু সমস্যা বা যত রকমভাবে নিজের মনের মধ্যে নেগেটিভিটি তুমি জায়গা দেবে, তত রকমভাবেই কিন্তু নিজে আবার প্রবলেম নিজের জীবনে ডেকে আনবে। কোনো রকম নেগেটিভিটিকে নিজের মন মস্তিষ্কে জায়গা দিও না। আর তোমার প্রার্থনা শোনা হয়েছে, ইউনিভার্সের কাছে তোমার প্রার্থনা পৌঁছেছে, ইউনিভার্সের কাছে তোমার প্রার্থনা পৌঁছেছে এবং সময় এসেছে সেই প্রার্থনা পূরণ হওয়ার। কারণ দ্য ওয়ার্ল্ড কার্ড এখানে সময়ের পরিবর্তন, যে সময় তোমার জীবন থেকে সমস্ত কিছু কেড়ে নিয়ে গিয়েছিল, সেই সময়েরও কিন্তু পরিবর্তন হয়েছে। সেই দেখো, সময় আমরা কম বেশি জানি, সব সময় একরকম সময় থাকে না, সময় বদলায়, পরিস্থিতি বদলায়। তো সেই সময় এসেছে তোমার জীবনে পরিবর্তনের, কিন্তু তোমার থট প্রসেস কিন্তু তোমার সমস্ত কিছুকে ডিলে করে দিচ্ছে। দেখো, যেখানে পুরোপুরি কমিউনিকেশন আসার কথা, যেখানে পুরোপুরিভাবে তোমার সমস্ত কিছু এগিয়ে যাওয়ার কথা, সেখানে ডিলে কেন হচ্ছে? নেগেটিভ থটস। কারণ অন্যের সম্বন্ধে নেগেটিভ ভাবা, নিজের সম্বন্ধে নেগেটিভ ভাবা, এগুলো আমাদের ব্লেসিংসকে ডিলে করে। এগুলো আমরা ভাবি যে অন্য কারোর সম্বন্ধে বলছি মানেই যে সেটা কি আমাদের জীবন সম্বন্ধে নয়, এরকমটা না। ইউনিভার্সাল ল এটা নয়। ইউনিভার্সাল ল নেগেটিভ মানেই নেগেটিভ, সেটা তুমি নিজের সম্বন্ধে বলো, অন্যের সম্বন্ধে বলো, ইউনিভার্স তোমাকে সেটাই দেবে। তো সমস্ত কিছু ডিলে হয়ে যায়, তুমি মাঝে মাঝে ভীষণ ভাবনা চিন্তার মধ্যে ডুবে যাও যে এই সমস্ত নেগেটিভ, যা কিছু নেগেটিভ তোমার জীবনে হয়েছে, তাই সমস্ত কিছুকে লেট গো করো এবং নিজের মধ্যে সেই পাওয়ার এটা নিয়ে এসো, সেই পাওয়ার নিয়ে এসো, সেই মেন্টাল স্ট্রেংথ। এখানে শারীরিকভাবেও থেকেও মেন্টালি স্ট্রেংথ ভীষণভাবে প্রয়োজন, কারণ তোমার মানসিকতার মধ্যে অনেক নেগেটিভিটি বেশি হ্যাভি করছে, মাঝে মাঝে তুমি অনেক ডিপলি ভাবনা চিন্তা করছো নেগেটিভটা, তাই নেগেটিভটা নিজের মনে একদমই জায়গা দিও না, সেই জায়গাটাকে পজিটিভ কোনো কিছু দাও। সেটা কোনো রকম ঈশ্বরের নাম হতে পারে বা ভালো ভাবো, যখনই নেগেটিভ আসবে
সেই সঙ্গে সঙ্গে নেগেটিভটাকে কাট করে দাও এবং সেখানেই তুমি যেটা চাও সেটা ভাবো, যেটা চাও না সেটা মনের মধ্যে নিয়ে এসো না। তোমার মধ্যে সে স্ট্রেংথ পাওয়ার আছে, তুমি স্ট্রেংথ পাওয়ার আছে বলেই তুমি সমস্ত নেগেটিভ সিচুয়েশানকে ওভারকাম করেছো, কিন্তু তোমার জীবনের ব্লেসিংসই তো ভরপুর। এখানে দেখো কত কার্ড এসেছে, কিং অফ পেন্টিকাল, আর্থিক দিক থেকে স্টেবিলিটি, যেখানে সমৃদ্ধশালী জীবন তুমি লিড করতে চলেছ। ইউনিভার্স তোমাকে সেই ব্লেসিংস দেওয়ার জন্যই বসে রয়েছে, ইউনিভার্স তোমাকে সেই ব্লেসিংস দিচ্ছে, বাট তুমি কোথাও না কোথাও নেগেটিভ থট প্রসেসের জন্যই নিজের জীবনের সমস্ত কিছুকে মানে সিরিয়াসলি নিচ্ছ না, যে দিকটা তোমার ভাবা উচিত। তোমার কেরিয়ার, তোমার পজিটিভ ভাবনা চিন্তা, তোমার যে কোনো ক্ষেত্রে হোক, সেটা সম্পর্ক হোক, সেটা পজিটিভ ভাবো, যে অনেক লম্বা সময় হয়ে গেছে বলে সেটা আর পসিবল না এরকমটা নয়। পজিটিভ ভাবো, তোমাকে পজিটিভ ভাবতে বলা হচ্ছে, কারণ তোমার জীবনে সমস্ত কিছুর ব্লেসিংস এসে গেছে, সমস্ত ব্লেসিংস তুমি সেই ব্লেসিংস পাওয়ার সময় এসে গেছে। দ্য ফুল কার্ড, নতুন শুরু, জীবনে নতুনভাবে আলো পড়ছে, ঈশ্বরের আশীর্বাদ, ব্লেসিংস, তোমার অন্ধকার জীবন সমস্ত কিছু এন্ড হতে চলেছে, তুমি প্রকাশ্যে আসতে চলেছ, তোমার জীবনের সমস্ত কিছুকে প্রকাশ্যে আসতে চলেছে। যেটা তুমি এক কোণায় পড়েছিলে, যেখানে তোমার মান সম্মান, যেখানে তোমার প্রাপ্য বস্তুটুকুও তুমি পাওনি, সেখানে সমস্ত কিছু তোমার জীবনে পেতে চলেছ। তো এর জন্যই নেগেটিভ থট প্রসেসটাকে নিজেকে বার করো। সমৃদ্ধ সুখী জীবন, যেখানে প্রচুর স্বপ্ন ছিল, যেই স্বপ্নগুলো এখনও পর্যন্ত পূরণ হয়নি, যেই স্বপ্নগুলো মাঝপথে তোমার জীবন থেকে ভেঙে গেছে, সেই স্বপ্ন পূরণের সময় এসেছে। দ্য সান কার্ড, দেখো কতগুলো পজিটিভ কার্ড এসেছে এখানে। দ্য ফুল, দ্য সান, ফুল নতুন শুরুকেই বোঝায়, জীবন নতুন শুরু, নতুন আলো, মানে সমস্ত অন্ধকার কেটে গিয়ে যখন নতুন সূর্য উদয় হয়। তো এগুলো তোমার ব্লেসিংস, এবং তুমি সেই ব্লেসিংসটাকে পুরোপুরি ইগনোর করছো কিভাবে? নিজের জীবন, নিজের নেগেটিভ ভাবনা চিন্তা বা অন্যের প্রতি নেগেটিভ ভাবা। যাকে তুমি চাও তার সম্বন্ধেও কখনো কখনো নেগেটিভ ভাবছো, যে এটা হতে পারে না, এরকম কিছু নেগেটিভ ভাবছো। বাট এটা তোমার জীবনে আমরা এনার্জিটাকে দিচ্ছি যেভাবে, সেইভাবেই কিন্তু তার মাইন্ডে সেট হচ্ছে, আমাদের এনার্জিও কিন্তু তার কাছে পৌঁছায়। ওকে, সো এটাকে তোমাকে খেয়াল রাখতে হবে। অন্যের জন্য থট প্রসেসের মধ্যে নেগেটিভ ভাবছো মানে তুমি তোমার তরফ থেকে তাকে নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছ, নেগেটিভ মেসেজ দিচ্ছ। তো এর থেকে তোমাকে নিজেকে বার করতে হবে। অলরেডি তুমি সমস্ত কিছু তোমার জীবনে ব্লেসিংসের ভরপুর হচ্ছে, এবং অলরেডি সেই সময় এসে গেছে, এবং এখানে তোমার প্রার্থনা শোনা হয়েছে ইউনিভার্সের তরফ থেকে, তোমার প্রার্থনার পূরণ করার সময়ও এসে গেছে। ওকে, ইউনিভার্স তোমার প্রার্থনা পূরণ করার জন্য পুরোপুরি রেডি, বাট তোমাকে একটুখানি ক্লিন হতে হবে, পরিষ্কার হতে হবে, এনার্জেটিক্যালি ক্লিন হতে হবে, তার জন্য মাইন্ডটাকে ক্লিন করতে হবে। ওকে, চলো দেখে নিই এঞ্জেলস তোমাকে কি বলছে। থ্যাংক ইউ এঞ্জেলস, আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ রয়েছে, এঞ্জেলস তোমাকে কি গাইড করছে। থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ রয়েছে ডিয়ার এঞ্জেলস, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ রয়েছে ডিয়ার এঞ্জেলস। ওকে, কমিউনিকেশন ক্লিয়ারলি। ওকে, তো এটাই আমি বলতে চাইছি যে সমস্ত কিছুকে ক্লিয়ার করো, মাইন্ড, মন, মস্তিষ্ক, পজিটিভ ভাবনা, অন্যের প্রতি পজিটিভ থট প্রসেস, সেটাও একটা কমিউনিকেশন ক্লিয়ারলি হয়। কারণ অন্যকে আমি যে ভাইব্রেশনটা দিচ্ছি সেটাতেও তো ক্লিয়ারিটি চাই, তাই না? যেটা আমি চাই না সেটা কেন দেবো, যেটা আমি চাই না সেটা কেন ভাববো, যেটা চাও সেটা ভাবো, যেটা চাও সেটা ভাবো। সেটা তোমার হয়তো বিশ্বাসের অযোগ্য হতে পারে, বা অনেক লম্বা সময় ধরে সাফার করছো সেটা নিয়ে কনফিউশন থাকতে পারে, কিন্তু অবিশ্বাসের জায়গা নিজের মনের মধ্যে একদমই রেখো না, কারণ সময় এসেছে সমস্ত কিছু ঠিক হওয়ার। তুমি অন্য কারোর কাছ থেকে কোনো রকম হেল্প নিতে পারো, যদি তোমার অন্য কোনো কারোর হেল্প লাগে তাহলে তুমি হেল্প নিতে পারো নির্দ্বিধায়, তোমাকে হেল্প করবে। ওকে, একদম চিন্তা করো না, নো নিড টু ওয়ারি, একদম চিন্তা করো না, তোমার নিজের জন্য তুমি একদমই চিন্তা করো না। তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে, তা তুমি তোমার মানে আগামী দিন নিয়ে, যে
কী হবে তার কোনো মানে ঠিকঠাক কোনো কিছু জানা নেই, কোনো কিছুর মানে ভালো কিছুর কোনো সূত্র তুমি পাচ্ছ না, এরকমটাও হতে পারে। বাট তোমাকে বলা হচ্ছে চিন্তা করো না, তোমার জন্য ইউনিভার্স আছে, এঞ্জেলস আছে, ইউনিভার্স তার কাজ করছে। তুমি বিশ্বাসটা শুধু বজায় রাখো, বিশ্বাসটা রাখো, বিশ্বাসটাই সব থেকে বড়। মাইন্ড পজিটিভ একদম, এবং পারফেক্ট টাইমিং, সঠিক সময় এটা তোমার জন্য, একদম পুরোপুরিভাবে এটাই তোমার জন্য সঠিক সময়। পুরোটা পেরোনো মানে পেছনে যা কিছু সমস্ত কিছু ছেড়ে দাও, ফরগিভনেস করো, ফরগিভনেস পুরোপুরি ছেড়ে দাও। জীবনে যা ঘটেছে, যা কিছু ঘটেছে, শুধু এটা ভাবো এটা তোমার জীবনের লেসন ছিল, আর এই লেসনটা তোমার জীবনকে স্ট্রং করার জন্য, তোমাকে স্ট্রং করার জন্য, নিজের জীবনে নিজেকে অনেক কিছু জানার জন্য, বোঝার জন্য, শেখার জন্য। তুমি নিজের মধ্যে কম্পেয়ার করো না যে সময় তুমি আগে ছিলে আর এখনকার পরিবর্তন কতটা আকাশ পাতাল, ডিপলি তুমি পরিবর্তন হয়েছো। আর এই ডিপলি পরিবর্তনের জন্য তোমার উইক পয়েন্টটাকে কাজ করার খুবই প্রয়োজন ছিল, যার জন্য এই লেসেন তোমার জীবনে এসেছে। এটা ভাবো, পজিটিভ ভাবো, কারণ নেগেটিভ যা ভাববে সেটাই কিন্তু তোমার জীবনে হ্যাভি হয়ে যাবে। ওকে, তো তোমার মানে পিছনে যা কিছু সমস্ত কিছুকে তুমি ছেড়ে দাও, রিকভারি, সমস্ত কিছু ঠিক হয়ে যাচ্ছে। অপরচুনিটি, ইটস আপ টু ইউ। আর ইউ রেডি? ইয়েস, আর ইউ রেডি? সাকসেস, ওয়াও, অ্যাবেন্ডেন্স, সাকসেস, ইয়েস। সো তুমি কি রেডি, প্রস্তুত? তো এঞ্জেলস তোমাকে জিজ্ঞেস করছে আর ইউ রেডি, ব্লেসিংসের জন্য তুমি প্রস্তুত? তো অবশ্যই এনার্জি ক্লেম করো, ইয়েস, ইয়েস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস। আমার ভিউয়ার্স অবশ্যই রেডি, নিজের জীবনের সমস্ত ভালো কিছু পাওয়ার জন্য রিসিভিং মোডে এসেছে আমার ভিউয়ার্স, তাই না? তো তোমরা অবশ্যই সেটাকে নিজের মনের মধ্যে জায়গা দাও যে হ্যাঁ, জীবনে ভালো কিছু হবে এবং হওয়ার সময়ও এসে গেছে, এবং তুমি সেই ব্লেসিংস পাওয়ার যোগ্য হয়ে গেছো। ওকে, সো এঞ্জেলস তোমাকে ভীষণ ক্লিয়ারই মেসেজ দিয়ে দিল, যেটা কার্ডের থ্রুতে এসেছিলো সেটা এঞ্জেলস আরও ক্লিয়ার তোমাকে বলে দিল। তো অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।